কোনো বংশ নাই, আত্মীয়তা নাই, পরিচয় নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই তখন নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া রব্বি নাফসি নাফসি, কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে হাসরের ময়দানে উঠাবেন, আমাকে আপনি বেইজ্জতি করবেন না। এই যে ভাই, এই বেয়াদব, উঠে চলে গেলে ভালো বেটা, তুমি যদি কথা না মানতে পারো চলে যাও আব্বা, দুই চারজন বেয়াদব না শুনলে ভালো, যাও ভাইয়া উঠে যাও, কালো শার্টওয়ালা তোমরা দুজন উঠো, ফাজলামি করো। হ্যাঁ, এখন কেমন লাগলো? এখন যে সবার সামনে লজ্জা পাইলা, হ্যাঁ, যদি দিল এমন হয় যে না হুজুর আমার শরম লাগে নাই, তুই তো সারছি না। অনেকের এরকম হইতে পারে যে আপনি আমার দৌজু আগেই ছিল না, রোজ যাইব কি? খামখেয়ালি করো না আব্বা, জিন্দগির উপরে দয়া করো, জীবনের উপরে দয়া করো, নিজের উপরে নিজে কদর করো, তোমার ভালো তুমি বুঝো। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই তোমার নিজের উপরে তোমার হক আছে। এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা নিজের হাতে তুমি নিজেকে ধ্বংস করে দিও না। বিআইদিকুম, তোমাদের হাতে, তোমার হাতে তুমি তোমাকে শেষ করে দিও। তুমি কি এতটুকু বোঝো না যে এই নারী, এই ছবি, এই মিথ্যা, এই চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, ওজনে কম দেওয়া, নামাজ না পড়া, আল্লাহকে সেজদা না দেওয়া, গুনার মধ্যে লিপ্ত থাকা, এর পরিণতি কি? গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে, এতটুকু কি বোঝো না বান্দা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা এটা কি বুঝতেছো না তুমি? এত সহজ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, সমস্ত গুনাহ জাহান্নামের আগুনের দিকেই টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সমস্ত নেক আমল জান্নাতের দিকেই নিয়ে যাচ্ছে। এই জন্য এটা সবসময় আমি বলি রে ভাই, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। মানে আমি আমাকে বুঝা, নিজেকে বুঝা, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকা অনেক বড় সম্পদ। এটা আত্ম উপলব্ধি, আত্মজিজ্ঞাসা, আত্ম উন্নয়ন, আত্মগঠন, আত্মসমালোচনা। মানে আমি আমার সাথে বোঝাপড়া করা, আমি কাজটা কি করছি, কেন করছি, আমার এই কাজের পরিণতি কি। এই যে ইসলাহি ইজতেমা, সমস্ত আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ, ওনাদের ফিকির কিন্তু এটাই, এই যুগ যুগ ধরে আউলিয়া কেরামের মেহনত এটাই, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মসংশোধন। মানে নিজেকে সংশোধন করা, নিজের জিন্দেগি গঠন করা। আমার কলিজাটা যেন এমন হয় যে গুনাহের চাহিদা কমে যায়, গুনার প্রতি ঘৃণা তৈরি হয়, নেক কাজের আগ্রহ তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হৃদয়ের অবস্থা এমন যে আল্লাহর নাফরমানি করাটা এত অপছন্দ করে, যেমন আগুনে পড়ে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে, আল্লাহর নাফরমানিকে যে এমন অপছন্দ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধরে নাও
বুঝে নাও এই লোকটি ইমানের স্বাদ পেয়ে গেল, ইমানের মজা পেয়ে গেল। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই ইমানের মজা পেয়ে গেল। আগুন লাগলো তোমার গায়ে, তাপ লাগে না তো তোমার তো এটা শরীরে না। গরম লাগলো তোমার কাছে গরমই লাগে না, তোমার তো এটা শরীরে না। শীত লাগলেও তোমার কাছে ঠান্ডা লাগে না, তোমার তো এটা শরীরে না। তাহলে আল্লাহর নাফরমানি করার পরে, গুনাহ করার পরে আমার দিলেই জাগে না, আমার বিবেকেই জাগে না, এ তো মানুষে না, এ তো জানোয়ার। এটা তো জানোয়ার বেটা, হাইওয়ান। এটা কথা তো ছিল মানুষ মানে এক জাররা ভুল হলে, আল্লাহর নাফরমানি হলে তার শরীর নড়ে উঠবে। ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, আমার মালিকের নাফরমানি কেমনে করলাম। কথা তো ছিল এই বাপ। গুনাহ মানুষের সবচেয়ে বড় যে ক্ষতি করে এই আত্ম উপলব্ধি, নিজেকে ভুলিয়ে দেয়, নিজেকে ভুলিয়ে দেয়। বিশ্বাস করেন, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আমাকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় আযাব কি? বৃষ্টি বন্ধ করে দিছে, রোদ বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, এগুলো কিচ্ছু না, এগুলো আবার চালু হবে। এখন আজকে 3 মাস বেচা কিনা কম, এটা তেমন ফেরেশানির কিছু নাই, আবার সিজন আসবে, বেচা কিনা আবার হবে। এবছর আলু মার খাইছে, এবছর তরকারি মার খাইছে, কিচ্ছু না, এটা আবার হবে। এই ভাঙ্গা গড়া চলবে, এদিক দিয়ে ভাঙ্গা গেছে তো ওই দিক দিয়ে গড়বে। কিন্তু কোন মানুষের উপরে দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব হলো সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা, তুমি আমার ওই নাফরমান বান্দাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। অনেক দিন ভুলে যাওয়াতে একদিন আমি নিজেই ওদেরকে ওদের পরিচয় ভুলাই দিছি। এবার আর ওরা নিজেকেই চেনে না। ও মানুষ না জানোয়ার, ও নিজেই আর বোঝে না। ও মুসলমান না বেঈমান, ও নিজেই বোঝে না। ওর হালাল কোনটা হারাম কোনটা ও এটাই বোঝে না। ওর উচিত কোনটা অনুচিত কোনটা এ আর এখন এটাই বোঝে না। এর জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটাই আর বোঝে না। এটা কর্তব্য কোনটা আর ভুল কোনটা এটাই বোঝে না। আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে তাফসীরে আছে, আমার শায়েখের জবানে শুনছি, ফাআনসাহুম আনফুসাহুম। আমি আল্লাহ একদিন এখন তাকে তার পরিচয় ভুলাই দিছি। আল্লাহ তাআলার এই কথাইটা আল্লাহর সবচেয়ে বড় শাস্তি। তোকে ভাত খাওয়া মুনাফরমান, পেশাবও করবা, পায়খানাও করবা, ভাতও খাইবা, ঘুমও যাইবা, লজ্জাস্থানের চাহিদাও পূরণ করবা, কিন্তু আর কোনোদিন আখেরাত মনে করাবো। ভাত খাইবা, খানা খাই, খানা বন্ধ করতাম না, খানা জানোয়ারে খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? কুত্তা যদি খায় তো তুই খাইতে সমস্যা কি? শুকর যদি দুনিয়া ভোগ করতে পারে তো তোর খাওয়াইতে সমস্যা কি বেটা? কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদ তাকে যদি আমি আল্লাহ দুনিয়া খাওয়াইতে পারি তো তোকে খাওয়াইতে সমস্যা কি? খা বেটা। কিন্তু আর কোনোদিন কবরের কথা মনে করাবো না, আর কোনোদিন মৃত্যুর কথা মনে করাবো না, আর কোনোদিন হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম মনে করাবো না। এই ফাআনসাহুম আনফুসাহুম তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমি আখিরাত ভুলাই দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি কল্যাণ তোমার কি কি মাসালিহ, যেগুলোর মধ্যে তোমার কল্যাণ খায়ের, আল্লাহ বলেন আমি তা ভুলিয়ে দেব, আমি ভুলিয়ে দেব, আখিরাত ভুলাই দেব। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
আল্লাহ তাআলা বলেন, বন্ধু মনে রাখবেন, নিজের মনের ইচ্ছা এটাকেই যে খোদা বানিয়ে ফেলেছে, তার মনে যা চায় তাই করছে, এটাই তার জীবন, এটাই তার সিদ্ধান্ত, আমার ইচ্ছাই আমার জীবন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে বলে রাখলাম আমি, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমিও একদিন ইচ্ছা করে এই বান্দাকে আমি আল্লাহই, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। যা, ঠিক আছে, ঠিক আছে, আর কোনোদিন আমাকে ডাকতে হবে না, আর কোনোদিন ডাকতে হবে না, যা না ফরমান, তোর মতো না ফরমান আর ফজরের নামাজে উঠতে হবে না, যা বেটা, ভাত খা, তুই ঘুম যা বেটা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে,